বর্তমানে আনইউজুয়াল অ্যাক্টিভিটি নিয়ে খুব বেশি তোলপাড় হয়ে গেছে। অনেকে জানেন না আসলে এই আনইউজুয়াল অ্যাক্টিভিটি মানে কি। এখন দেখবেন অনেকে টাকা পে আউটে গিয়ে ডিজেবল হয়ে যাচ্ছে, আবার অনেকের টাকা রিসাইকেল হয়ে যাচ্ছে বা জব্দ হয়ে যাচ্ছে, পেমেন্ট হোল্ড থাকছে, হাত পর্যন্ত আসছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এই আনইউজুয়াল অ্যাক্টিভিটি আসলে কি এটা নিয়েই আলোচনা করব। ফেসবুকে কখনোই আনইউজুয়াল অ্যাক্টিভিটি করা যাবে না। মেটা কিন্তু কখনোই এই আনইউজুয়াল অ্যাক্টিভিটিটা কোনো জায়গায় কিন্তু লিখে নাই। তো এগুলি আমি স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করছি যাতে আপনারা কন্টেন্ট আপলোড করার সময় সতর্ক হতে পারবেন। শুরুতে আমি আলোচনা করছি প্রথম যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে আমরা যখন ভিডিও পাবলিশ করি, পাবলিশ করার পর যখন আমরা নিজেরা নিজেদের ভিডিও প্লে করি, এটা কিন্তু করা যাবে না। এইটা করলে হবে কি, আপনার পেজে বা আপনার আইডিতে সমস্যা হতে পারে। কাজে আপনি ভিডিও পাবলিশ করার পরে সতর্ক থাকবেন, নিজের ভিডিও কখনোই প্লে করবেন না। তবে অনেক ক্ষেত্রে আমাদের রিল চেক করতে হতে পারে, তখন আমরা রিল অপশনে বা ভিডিও অপশন থেকে স্ক্রল করে করে দেখতে পারবো যেগুলোতে প্রবলেম আছে, আমরা সেগুলো ডিলিট করতে পারবো। অটো প্লেটা বন্ধ করে রাখবেন, কারণ এখান থেকে যদি আপনি নিজের ভিডিও নিজে প্লে দেন, কোনো কারণে যদি নিজের ভিডিওতে নিজে অ্যাড দেখেন, তাহলে এখান থেকে অনেক সময় নট পেয়েবল যে ইস্যুটা আছে সেটা দিয়ে দিতে পারে। এই জন্যই নিজের ভিডিও নিজে কখনোই প্লে করবেন না। এবার আসি দ্বিতীয় পয়েন্টটায়। বিভিন্ন গ্রুপে শেয়ার দিলে হয়তো আপনার প্রচুর ভিউ হবে, রিচ হবে, অনেকে ভাবেন, আর এই কাজটা অনেকে করেনও। আমি বলবো মনিটাইজেশন পাওয়ার আগে এই কাজটা কখনোই করবেন না, তাহলে আপনার পেজটা ফ্রেশ থাকবে। ফেসবুক থেকে ইনকাম করতে হলে আসলে অর্গানিকভাবে আগাতে হবে। মনিটাইজেশন পাওয়ার পর দু একটা গ্রুপে পোস্ট করে দেখতে পারেন রেজাল্ট কি আসে। তাছাড়া গ্রুপে যে অডিয়েন্সটা থাকে সেগুলো হয়তো আপনার ফলোয়ার না, কিন্তু আপনার যে ফলোয়ার বিভিন্ন সময় আপনাকে ফলো করেছে, এরা কিন্তু সব সময়ের জন্য আপনাকে ফলো করবে, সব সময় আপনার ভিডিও ফলো করবে, শেয়ার করবে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে যে ফলো ব্যাক টু ব্যাক, এই ফলো ব্যাক টু ব্যাক যারা করছেন, দেখবেন যে আপনার ফলোয়ার আছে 5,000, ফলোয়িং আছে 5,000। তার মানে যেই 5,000 জনকে আপনি ফলো দিয়েছেন তারা আপনাকে ব্যাক দিয়েছে। এই যে ফলো ব্যাক টু ব্যাক করেছেন ক্রিয়েটর টু ক্রিয়েটর, এটার জন্য কিন্তু আপনাদের আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। এটা কিন্তু করা যাবে না, এটা করলে আপনার সমস্যা হবে। তারপরে আসে কমেন্টের রিপ্লাই দেওয়া। অনেক সময় এমন হয় আমার পোস্টে এসে যারা কমেন্ট করছে, অন্য কেউ এসে তাদের লাইক দিচ্ছে, তাদের রিপ্লাই দিচ্ছে। এটা একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি, এটা করা যাবে না। ধরেন হচ্ছে তারা আমাকে প্রশ্ন করছে, আমি তাকে উত্তর দেবো। আপনি থার্ড পার্টি হিসেবে উত্তর দেওয়ার কে? আপনার পেজে যখন কেউ কমেন্ট করবে আপনি তার উত্তর দিবেন, নিজের পেজ রিপ্লাই না দিয়ে অন্যের পেজে গিয়ে দিচ্ছেন, এটা একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি। এরপর আসি নতুন একটা ট্রেন্ড এসেছে যে কমেন্টে নিজের পেজের নাম মেনশন করে দিতে হয়। লিঙ্ক মেনশন করলে নাকি তাদের ফলোয়ার বাড়ে। এই কাজটা কখনোই করা যাবে না। ফেসবুকে কিন্তু অতিরিক্ত লিঙ্ক মডারেশন অ্যাসিস্টের মাধ্যমে ব্লক করা হয়। তার মানে কি, এখানে আমরা লিঙ্ক শেয়ার করতে পারবো না, এমনকি লিঙ্ক লেখাটাও কিন্তু ফেসবুকে লেখা যাবে না। আপনার লিঙ্ক কেন এখানে দিতে হবে? আপনি যখন কমেন্ট করছেন তখনই তো আপনার নামটা ওখানে দেখা যাচ্ছে, শো করছে। আপনার নামের উপরে চাপ দিলেই তো আপনার প্রোফাইল সরাসরি যেতে পারছে, তাহলে আপনাকে লিঙ্ক কেন মেনশন করতে হবে? আবার আরেকটা বিষয়, স্টার যখন কেউ গিফট করছে তার ছবি স্ক্রিনশট দিয়ে তার জন্য একটা আলাদা প্রমোশন ভিডিও বানাচ্ছি। ফেসবুকে কিন্তু প্রমোশনাল ভিডিও অ্যালাউ না। কাজে এইসব আনইউজুয়াল অ্যাক্টিভিটি কখনোই করা যাবে না, তাহলে কিন্তু ফেসবুক থেকে জীবনেও টাকার মুখ দেখবেন না। আবার অনেকে অন্যের ভিডিও এডিট করে ফেসবুকে পোস্ট করছে, এটাও কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে।